ভাইয়া ভাইয়া ভাইয়া। বোনের চিৎকার শোনার সাথে সাথেই গাব্বার কোনো কথা চিন্তা না করেই গাছ থেকে বের হয়ে আসে আর সোজা তার বোনকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে সখীপুর গ্রামে রাতের অন্ধকারে মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়াইতে থাকে। একটা বড় রাক্ষসী গ্রামে এসে সবাইকে মারতে থাকে। তার বড় বড় পা দিয়ে এক নিমিষে মানুষকে শেষ করে ফেলতেছিল। চারদিকে শুধু গ্রামের মানুষের চিৎকার শোনা যাইতেছিল। তন্নির দেহ এখনো মাটিতে পড়েছিল, তার রুহু ধীরে ধীরে তার শরীর ছেড়ে চলে যাইতেছিল। ঠিক তখনই তার ভাই গাব্বার চলে আসে আর তার বোনের এই অবস্থা দেখে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তন্নি তাকে দেখে ভয়ে কেঁপে উঠে আর কাঁপতে কাঁপতে বলতে থাকে, তুমি তুমি কে? গাব্বার বলে, তন্নি আমি তোর ভাই গাব্বার। তন্নি অবাক হয়ে যায় আর বলে, ভাইয়া তুমি এখানে কিভাবে? গাব্বার বলে, আমার বোন আমাকে ডাকছে, আমি কিভাবে না আসি? তারপর পরেই গাব্বার তার জাদুর লাঠি ঘুরাইতে থাকে আর আকাশ থেকে একটা আলো এসে তন্নির গায়ে পড়ে। ঠিক তখনই তন্নি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যায়। অন্যদিকে রাক্ষসী গ্রামের সব মানুষকে তার পা দিয়ে মেরে ফেলতেছিল আর গ্রামের মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছুটাছুটি করতেছিল। গাব্বার এসে বলে, এই রাক্ষসী কি চাস তুই? কেন এই সহজ সরল অসহায় মানুষদেরকে তুই মারতেছিস?